Dear learners, I hope all are well. By the grace of Almighty, I am also well by the grace of Almighty of Allah. Today, I will teach you a grammar topic. This is called right form of verbs. এটি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো right form of verb এর বিষয়টি। This class for class 6 and class 7. আমরা যখন রাইট ফর্ম ভার্ব করতে যাব তখন আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে। এই বিষয়টা হচ্ছে প্রথমত আমাদের কনটেক্সটটি কোন টেন্সে রয়েছে সেটা দেখতে হবে। আমরা কিছু ওয়ার্ড এখানে মার্কিং করেছি যেগুলোকে আমি এই কনটেক্সটে কিওয়ার্ড হিসেবে নিয়েছি, যার মাধ্যমে আমরা ডিসাইড করতে পারি, ডিসিশন নিতে পারি যে কি এটি পাস্ট টেন্সে রয়েছে নাকি প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো অ্যাগো যখন থাকবে ওয়াজ, স, ওয়াজ, এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা দেখতে পাবো তখন আমরা ধরে নিতে পারি এই কনটেক্সটটি পাস্ট টেন্সে রয়েছে। দ্যাট মিনস এটি পাস্ট টেন্সে এবং এই ভার্বগুলো পাস্ট টেন্সেই হবে। সো আমরা যদি এখন তার কনটেক্সটে পড়ি দেখি, বলা হয়েছে কি a few days ago I enjoy an interesting match. A few days ago means কিছুদিন পূর্বে, আমি এনজয় উপভোগ করেছি an interesting match। যেহেতু কিছুদিন পূর্বে বলেছে সেহেতু আমি উপভোগ করেছিলাম, এটাই হলো। তাহলে এনজয় মানে উপভোগ করা, আর এটা এনজয় উপভোগ করা, যেহেতু এটা উপভোগ করেছিলাম যখন আমরা লিখবো তখন এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব, পাস্ট টেন্সে, অর্থাৎ আমি উপভোগ করেছিলাম। এনজয়টা হয়ে যাবে এনজয়, এটা হলো বেস ফর্ম আর এটা হলো পাস্ট ফর্ম। যেহেতু কনটেক্সটটা পাস্ট টেন্সে রয়েছে পাস্ট টেন্সে ব্যবহার করতে। ইট ওয়াজ অ্যান্ড ম্যাচটি ছিল, ওয়াজ মিন ছিল অ্যান্ড এক্সাইট মানে ওই ম্যাচটা যে খেলাটা আমি দেখতে গিয়েছিলাম সেই ম্যাচটি কিন্তু এক্সাইটিং ছিল। তো যখন এখানে আমরা কাজ করব সেটা ওয়াজ যেহেতু আছে এক্সাইটটাকে আমরা এক্সাইটিং এ রূপান্তর করবো। আমরা যেহেতু এখানে বিটা বসাবো সেটা হয়ে যাবে শেষে ইটা উঠে গিয়ে শেষে আইএনজি যুক্ত করতে হবে। কেন? কারণটা হচ্ছে এখানে ওয়াজ হয়েছে, সেজন্য ওয়াজ থাকলে তারপরের ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার, এটাই হলো নিয়ম। ইট প্লেড বিটুইন দ্য টপ টু টিমস অফ আওয়ার। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বা এটা খেলা হয়েছিল। এখানে যেহেতু খেলা হয়েছিল সেজন্য বলবো সিতে আমরা লিখব প্লে ব্যবহার করবো। আর এর সামনে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো, সেটা হলো ওয়াজ প্লেড। এই খেলাটি হয়েছিল। It was played, অর্থাৎ was এর পরে past participle ব্যবহার করতে হবে এখানে। এটা কেন? কারণ এই বাক্যটি হলো প্যাসিভ সেন্সে রয়েছে, যার কারণে আমরা এখানে was এর পরে ভার্বের past participle ফর্ম ব্যবহার করেছি। যেহেতু খেলা নিজেই খেলতে পারে না, খেলা হয়েছিল দুটি টপ উপর লেভেলের দুটি দলের সাথে, আমাদের অফ আওয়ার কান্ট্রি। অন দা ডে অফ ম্যাচের দিনে আই টু দা ঢাকা স্টেডিয়াম কোয়াইট আর্লি। তাহলে ম্যাচের দিন আমি ঢাকা স্টেডিয়ামে খুব তাড়াতাড়ি সকাল সকাল গিয়েছি। এখানে গো থেকে এটা পাস্ট টেন্সে হয়ে যাবে went। তাহলে গোটা হলো এখানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থেকে এটা পাস্ট ফর্মে ওয়েন্ট হবে। এই তুমি যাও গা, পড়বাজে, তুমি চলো, চলো ডাকতেছো কেন এখান থেকে? পড়বাজে যাবো। এরপরে বলা হয়েছে কি আমি দেখেছিলাম আ লং লাইন, একটা দীর্ঘ সারি দেখেছিলাম ইন ফ্রন্ট অফ দ্য টিকেট কাউন্টার। আমি টিকেট কাউন্টারে একটি লম্বা লাইন দেখেছিলাম, বাট কিন্তু আই ওয়াজ নট দিস discouraged টু, অর্থাৎ কিন্তু আমি ছিলাম না, মানে আমি নিরুৎসাহিত ছিলাম না
to see such a huge number of people. অর্থাৎ আমি এই যে প্রচুর মানুষ, এগুলো দেখে আমি নিরুৎসাহিত হলাম না। এখানে সি শব্দটি সি বসবে, অর্থাৎ যে সিটে রয়েছে ই নাম্বারে সেই সি বসে যাবে। এখানে যে গ্রামারটি কাজ করবে সেটি হলো টু এর পরে, এই টু এর পরে কখনো যদি ভার্ব বসে তাহলে এই ব্র্যাকেটের ভার্বটাই হুবহু বসে যাবে, অন্য কোনো ভার্ব এখানে আনতে হবে না, অর্থাৎ ফার্স্ট টেন্সে সেটা করতে হবে না। এই ছিল আমাদের রাইট ফর্ম ভার্ব। আশা করি বুঝতে পেরেছি। তো রাইট ফর্ম ভার্ব করার জন্য আমাদের মিনিংটা একটু বুঝতে হবে, পাশাপাশি কনটেক্সটটি কোন টেন্সে আছে সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি এই কনটেক্সটটি কয়েকবার প্র্যাকটিস করি তাহলে আমাদের অবশ্যই এই রাইট ফর্ম ভার্ব বিষয়টি অনেকটা আয়ত্ত হয়ে যাবে। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।